প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনতেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি এখন আপনাদের সামনে যে কথাটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিও শিক্ষকদের বদলি নিয়ে আবারও দুঃসংবাদ। জানুয়ারিতে হচ্ছে না, ষড়যন্ত্র অব্যাহতভাবে চলমান রয়েছে। আসলে এমপিভুক্ত শিক্ষকদের এই বদলি নিয়ে এতই যে মানুষের মাথা ব্যথা, মানে এটা চিন্তার বাহিরে। সরকার বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন এই বিভক্ত শিক্ষকদের বদলি নিয়ে ইতিবাচক। তারা সরকার বিভিন্নভাবে বা সকল সময় এখন বলতেছে যে সকল ইন্ডেক্সধারীদের বদলি চালু করার বিষয়ে, কিন্তু মাউসি কেন জানি বিভিন্নভাবে ঘোরায় বেচায়, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নানান ছল চাতুরি বিভিন্ন অজুহাত দেখায়। আজ এইটা, কাল এইটা, আজ 2005 সালের পূর্বে নির্ধারিত হবে না, এনটিআরসির সনদধারীদের শুধু বদলি করা হবে, নির্জলা বদলি করা হবে না, নানান কথা। এইটা করলে এই হবে, এটা করলে জ্বর বাজে যাবে, এটা করলে ওই হবে, এই ধরনের নানান শুরু করে দিচ্ছে। কেন জানি না মাউসির এত কেন মাথা ব্যথা বিষয়গুলো, মানে একটু দৃষ্টিকটি। এই বিভক্ত শিক্ষকের মধ্যে বদলি ভাগ্য নিয়ে ক্রমাগত ভাবে ষড়যন্ত্র অব্যাহত ভাবে চলমান রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বহুল যে আমাদের প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত যে বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যখন ইতিবাচক হচ্ছে, মাউসি কিন্তু এই বিষয়ে বিভিন্নভাবে ঘোরা পেঁচা এই বিষয়ে নেতিবাচক ধারণা প্রতিনিয়ত তার মতবাদ বা মতামত পেশ করে যাচ্ছে। এক এক সময় এক এক ধরনের জটিলতা তৈরি করতেছে। বর্তমানে মাউসি যেটা বলতেছে যে এই আগামী জানুয়ারির কথা যেটা বলেছিল যে আগামী জানুয়ারি থেকে বদলি চালু করার কথা, এখনো বলতেছে আগামী জানুয়ারি থেকে বদলি চালু করা সম্ভব হবে না। এর পিছনে কারণ ডিসেম্বর মাসের মধ্যে সফটওয়্যার নাকি সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে না, এবং ডিসেম্বরে যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, তাই সকল শিক্ষকরা এই নির্বাচনী ডামাডোলে জড়ায় পড়বে, অর্থাৎ নির্বাচনী কার্যক্রমে জড়িত হয়ে পড়বে। বিধায় তারা এই জানুয়ারিতে বদলি কার্যক্রম চালু করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষকরা নির্বাচনে জড়িয়ে পড়বে ভালো কথা, তো আপনাদের তো সমস্যা নেই, শিক্ষক সারা দিন রাতে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম তো চালুই থাকবে। তো আপনারা যদি চালু করতে পারেন, বদলি যদি আপনারা যদি শুরু করে দেন, শিক্ষকরা এর মধ্যে তাদের বদলি কার্যক্রম চালু করতে পারবে, এতে কোনো শিক্ষকদের সমস্যা হবে না। আপনাদের এত মাথা ব্যথা কেন? শিক্ষকরা পারবে কি পারবে না আপনারা চালু করে দেন, শিক্ষকরা পারে কিনা সেটা শিক্ষকরা বুঝে নিবে। আপনাদের এনে টেনশন করার কোনো দরকার নাই। আপনারা আপনাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করেন, আপনারা সফটওয়্যার তৈরি করে বদলি চাহিদা নিয়ে বদলি কার্যক্রম চালু করে দেন। বাদ বাকি কাজ শিক্ষকরা করতে জানে, কিভাবে করতে হবে আপনারা সময় দেন, সময় বেঁধে দেন, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষকরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। অনেক শিক্ষক এই বদলি নিয়ে অনেক এত একটা প্যানিকের মধ্যে পড়ে আছে যে চিন্তা করা যাবে না। অনেকে 200, 300, 400 কিলোমিটার দূরে বাড়ি থেকে চাকরি করে স্বল্প বেতনে। এই সকল শিক্ষকদের মুখের দিকে তাকায় এই ধরনের নানা অজুহাত, নানা মুখী এগুলো ষড়যন্ত্র থেকে অব্যাহতভাবে চালু রাখবেন না। এই সকল ষড়যন্ত্র থেকে দূরে থাকেন। আপনারা মানুষ, এই যে এই সকল শিক্ষক যারা অল্প বেতনে, এই স্বল্প বেতনে এই বছরের পর বছর 200, 300, 400 কিলো দূরে চাকরি করতেছে, তাদের মুখের দিকে তাকায় এই সকল ষড়যন্ত্র বন্ধ করেন। ভাই, আপনাদের তো কোনো সমস্যা করতেছে না এই বিভক্ত শিক্ষকরা, মানসিক কর্মকর্তা কর্মচারীদের তো আপনাদের পকেটের কোনো ক্ষতি হচ্ছে না। অতএব এই সকল, হ্যাঁ আপনাদের একটু প্রেশার বাড়বে, আপনাদের কাজ বাড়বে। এই কাজ বাড়ার জন্য কি আমাদেরকে এই এমপিভুক্ত শিক্ষকদের এই বদলি কার্যক্রমের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আপনারা করতেছেন? দয়া করে এই সকল ষড়যন্ত্রের দূরে থাকেন, দূরে থেকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করেন। সকলেই আপনাদের জন্য, বিশেষ করে বদলি প্রত্যাশী শিক্ষকগণ আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে। আমি ইন্ডেক্সধারী শিক্ষক, সেই হিসেবে বলতেছি, আমার নিজস্ব ব্যক্তিগত বদলি প্রয়োজন আছে কিনা সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমারই একজন সহকর্মী যে দিনের পর দিন কষ্ট করতেছে, তার মুখের থেকে তাকে আমি কথাগুলো বলতেছি। দয়া করে এই বদলি নিয়ে আর জল ঘোলা না করে বদলি সবার জন্য, ইন্ডেক্সধারী সকল শিক্ষকদের জন্য বদলি চালু করবে। এতে শিক্ষার মান অবশ্যই বাড়বে। বদলি চালু করলে আস্তে আস্তে বদলির ফরম্যাট চেঞ্জ করেন। এখন এক ধরনের ফরম্যাট চালু হচ্ছে, ভবিষ্যতে এমন ধরনের নাও হয়তো বা থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই চালুর ফলে প্রধান শিক্ষকরা যখন এর আওতা আসবে, কর্মচারীরা যখন এর আওতা আসবে, তখন এই শিক্ষার পরিবেশ পরিবর্তন হতে বাধ্য।
ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এখন আমি বদলির বিষয়ে আরো কিছু কথা বলবো। গতকাল আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোটের সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন আজিজ স্যার এই বদলি নিয়ে কিছু কথা বলছেন, তার বিভিন্ন আক্ষেপের কথা বলছেন যে এই বিশেষ করে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাকে বিভিন্ন ধরনের তাকে নিয়ে বাজে মন্তব্য করেন, এই কারণে বিভিন্ন ধরনের তাকে অপমানজনক কথাবার্তা বলেন। দেখেন ভাই, সকলেই আমরা প্রিয় সকলবৃন্দ, আমরা সকলেই শিক্ষক, সকলে শিক্ষকতা সুলভ আচরণ করব। উনি বদলি বিষয়ে কোনো নেগেটিভ কথা বলেন না কখনোই। উনি যেটা বলেন সেটা হচ্ছে উনি ইংরেজধারী সকল শিক্ষকের বদলির পক্ষে, যেটা আমরা অধিকাংশ শিক্ষকই সেটা চাই। আপনারা সংখ্যা কিন্তু এই ইংরেজধারী শিক্ষকের তুলনা বা সার্বজনীন বদলি যারা চায় তাদের তুলনা আপনার সংখ্যা অবশ্যই বেশি না। তো আপনাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝায়, বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে আপনাদের এই সার্বজনীন বদলির বিপক্ষে আপনাদের একটা থিম দাঁড় করানো হয়েছে যে এরা সকলেই একসাথে আসলে ইংরেজধারী শিক্ষকরা এখান থেকে বঞ্চিত হবে। বঞ্চিত কেউ হবে না, যার প্রয়োজন নেই সে বদলি নিতে অবশ্যই চাইবে না, যার প্রয়োজন সে চাইবে। আর আপনারা এই গুটি কয়েক বা মুষ্টি কয়েকের জন্য কিন্তু সকলে যখন এই বঞ্চিত করতে যাবেন, চেষ্টা তো বহুবারই করছেন বিগত আমলে, পারেননি। তা অতএব এখন এই সমস্ত মানে মুষ্টিমের বাদ দিয়ে সর্বজনীন বিষয়ে ভাবার চেষ্টা করেন, তাহলে সকলে একসাথে কাজ করলে এটা নিয়ে সফল হওয়ার সম্ভাবনা বেশি। আজ কালকে বলছেন যে সকলে একমত হয়ে চেষ্টা করেন, আমিও আপনাদের সাথে কাজ করব, আমিও বদলে চাই, কিন্তু ওই একটি গোষ্ঠীর জন্য না, সেটা হতে হবে অবশ্যই সার্বজনীন বদলি যদি চালু হয় শিক্ষার মানও পরিবর্তন হতে বাধ্য। আমি আগেই তো বলছি। তো এই জন্যই বলতেছি ভাই, এভাবে কাদা সরাসরি না করে একটা জিনিস মনে রাখা সবারই দরকার। ভাই আপনারা এনটিআরসির সুপারিশপ্রাপ্ত, হয়তো অনেকে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত না, কমিটির সুপারিশপ্রাপ্ত। আমি এই কথাটা আগে বলছি, যারা কমিটির সুপারিশপ্রাপ্ত তারা একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে কিন্তু চাকরি পাইছে, আপনারা একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চাকরি পাইছেন। হয়তো আপনাদের সিস্টেমটা একটু বেশি জটিল ছিল, আগে থেকে একটু জটিল কম ছিল, তার মানে এই না তারা বাচ্চাকে ধরে নিতে তাদের চাকরি দেওয়া হয়েছে। তো এই ধরনের ওই কাদা সরাসরি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। একতাই বলে একটা কথা আছে না, 5 জনের থেকে 10 জন যদি একসাথে কাজ করে সেই কাজটা বিষয়ে শক্তিশালী মতবাদ তৈরি করা যায়। তো আশা করব সকলেই বিষয়গুলো বুঝে সকলে এক ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা যদি কাজ করি, আমরা বিগত দিনের মতো আবার সফল হবো। বিগত দিনে যে আমরা যে আমাদের পাওনাগুলোতে সফল হয়েছি তার চেয়ে কিন্তু এটা কঠিন না। বিগত দিনের পাওনাগুলো যেগুলো ছিল এগুলো এই বিষয়গুলো ছিল অর্থনৈতিক বিষয়, আর এখন এগুলো কিন্তু অর্থনৈতিক বিষয় না, এগুলো শুধু আপনার হচ্ছে মানে প্রশাসন চাইলেই, প্রশাসন যদি হয় ঐক্যমত হয় তাহলে কিন্তু দিতে পারবে এই বিষয়গুলো। এছাড়া আমাদের আরো অন্যান্য বিভিন্ন সমস্যা, বিএডের সমস্যা আছে, বিএড নামক কালো আইনের সমস্যা আছে। তো একটা করে আমরা যদি আমাদের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করি এবং ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, আমাদেরকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। আর যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না, আমাদেরকে মানুষ হাসবে। আজ আপনারা চাইবেন, আরেক পক্ষ চাইবে না, আরেক পক্ষ চাইবে, আরেক পক্ষ চাইবে না, এতে কি হবে? কাদা চুরি করলে এটা দিনের পর দিন এটা দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত হলে কাদের লাভ? যারা এই বিষয়গুলো চায় না তাদের লাভ হবে, তারা মিটিমিটি করে হাসবে। তো আমরা চাইবো না। আমরা শিক্ষক হিসাবে আমরা এটা মোকাবেলা করব। আমরা এমপিভুক্ত শিক্ষক হিসাবে এটা মোকাবেলা করব। আমরা কোনো দলের না, কোনো জাতির না, কোনো গোষ্ঠীর না, আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষক। কে ভাই এনটিআরসি সুপারিশপ্রাপ্ত আর কে সাধারণ কমিটির সুপারিশপ্রাপ্ত ওইটা বড় বিষয় না, সকলেই শিক্ষক, সকলের ইন্ডেক্স আছে। ইন্ডেক্স যখন হয়ে গেছে সে শিক্ষক। এখন সে বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে এটা বিচার করার দায়িত্ব আপনার আমার না, এটা বিচার করার দায়িত্ব সরকারের, শিক্ষা মন্ত্রণালয়ের মাউসির, তারা বিচার করবে। এটা আপনি এটা বিচার করার মতো কেউ না। আমারও অথরিটি যে আপনার অথরিটি আছে। অতএব এই সকল মন্তব্য করে, এই সকল গোষ্ঠী আলাদা করে, এই সকল বিভাজন আলাদা করে নিজেদের মধ্যে কোন্দল তৈরি করার কোনো মানে হয় না। এতে আমরা নিজেরা দুর্বল হয়ে পড়তেছি, আমাদের
ন্যায্য প্রাপ্যতাগুলো দিন দিন দূরে সরে যাচ্ছে, এবং এই কাজগুলো কিন্তু এক পক্ষ কিন্তু ইচ্ছাকৃতভাবে করাচ্ছে, এটা আমরা বুঝি না, যেটা আমাদের বোঝার দরকার। ধন্যবাদ সবাইকে।